নমস্কার বন্ধুরা, সুখী পরিবারের ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা গোটা রান্না করব। চলুন দেখে নিয়ে আগে কিভাবে করি। গোটা রান্নার জন্য সবজি কেটে নিয়েছি। আমাদের 6ষষ্ঠী 6টা করে দিতে হয়, 6 রকম এখানে 6টা করে কেটে নিয়েছি। আর বেশি যেটা দেবো সেটা ভেজে নিয়ে দেবো, সেটা আপনাদের দেখাবো। বাড়ানোর জন্য এক্সট্রা যে সবজিগুলো নিয়েছি সেটা একটু ভেজে নিচ্ছি। আর যে 6টা দেবো 6 রকম, সেটা ভাজবো না, সেটা মশলার মধ্যেই দেবো। এগুলো বাড়ানোর জন্য ভাজছি। আমাদের 5 জনকে দিয়ে এই খেতে হয় এই গোটা রান্নাটা। ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, লঙ্কা, দালচিনি, এলাচ, জিরে নিয়েছি। ফোড়ন দেবো। কড়াই ধরবে না বলে হাঁড়ি নিয়েছি। আমার 5 জনকে দিতে হয় তো অনেকটাই আমায় করতে হয়, তাই হাঁড়ি নিয়েছি। হাঁড়ির মধ্যেই করব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিচ্ছি। আদা বাটা ছিল দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দিচ্ছে, একটু জল দিয়ে দিলাম। লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। লঙ্কা ধোয়ার জলটা দিয়ে দিলাম। এর মধ্যে আর হলুদ দেব না। আমি যে গোটা সিদ্ধ 6 রকম নিয়েছি, সেটার মধ্যে আমি আর হলুদ দিই না। এক্সট্রা যে আনাজগুলো নিয়েছি তার মধ্যে হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এর মধ্যে আর হলুদটা দেব না। মশলায় তেল ছেড়ে গেছে। এবার এই যে 6 রকম আনাজ দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেবো। কড়াইগুলো দিয়ে দিচ্ছি। মাছ কড়াই ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আনাজগুলো দিয়ে দেবো গামলায়। যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। এই সব সিদ্ধ হতে দিয়েছি। মাঝে মাঝে এরকম নেড়ে দেবো তলাটা, যাতে না ধরে যায়। সিদ্ধ হতে দিয়েছি, আবার ঢাকা দিয়ে রাখবো। সিদ্ধটা হোক ততক্ষণে। এই মশলাগুলো সব ভাজা গুঁড়ো। মৌরি নিয়েছি, জিরে নিয়েছি, রাঁধুনি নিয়েছি, এটা গরম মশলা, এলাচ, দালচিনি সব একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। নামানোর 5 মিনিট আগে এই মশলাগুলো দিতে হয়। ভাজা গুঁড়ো তো, ভাজা গুঁড়ো। হাতটা আমার ব্যথা বলে আমি এক হাতে নাড়তে পারছি না। মিষ্টিটাও দিয়ে নিচ্ছে। চেখে দেখে স্বাদ মতো
লাগলে দেব। এই যে গোটা আলু, এই আস্ত সবজিগুলো, এগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে। এই যে সিম, বেগুনটা দেখি, বেগুনটাও, বেগুন তো এমনিতেই নরম, কিন্তু সিম টিম এগুলো তো শক্ত, কিন্তু এগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে। এত সবকিছু দিয়ে ভীষণ ভালো লাগে এগুলো, এটা খেতে। শুধু শুধুই আমার খাওয়া তাই কতটা হয়ে যায় খাওয়া।